গার্ডেন রিচে বেআইনি বাড়ি ভেঙে 11 জনের মৃত্যু হয়েছে। শহর জুড়ে বেআইনি নির্মাণ নিয়ে তুঙ্গে রাজ্য রাজনীতি। এবার 132 নম্বর ওয়ার্ডের 75 নম্বর বনমালী লস্কর রোডে রাতের অন্ধকারে প্রায় 4.5 বিঘা জমির পুকুর ভরিয়ে বেআইনি বাড়ি তৈরির অভিযোগ। পুকুরের 3 ভাগের 1 ভাগ অংশ ভরাট হয়ে গিয়েছে। অভিযোগ, বিধায়ক তথা পুরমাতা রত্না চ্যাটার্জির নির্দেশে পুলিশ সব জেনেও চুপ করেছিল। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, 130 নম্বর ওয়ার্ডের পুরপিতা অভিজিৎ মুখার্জির ইন্ধনে চলছে অবৈধ বাড়ি নির্মাণের কাজ। গোটা কলকাতা বেহালা জুড়েই চলছে এই বেআইনি নির্মাণ, যার সঙ্গে সরাসরি যুক্ত তৃণমূল কংগ্রেসের নেতারা, এমনটাই অভিযোগ তাদের। এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে মধ্য বেহালা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে পর্ণশ্রী থানায় ডেপুটেশন ও অভিযোগ দায়ের করা হয়। মূলত প্রদেশ কংগ্রেস নেতা তথা রাজ্য আইএনটিইউসির বর্ষিয়ান সম্পাদক গৌতম সাহার উদ্যোগে আয়োজিত হয় এই বিক্ষোভ সমাবেশ। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা কংগ্রেসের সহসভাপতি মনোজ ভাদুরী, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শৈবাল রায়, অন্যতম জেলা সম্পাদক অমিত চ্যাটার্জি, জেলা কংগ্রেসের সদস্য কৃষ্ণ গুহ, মহিলা নেত্রী সোনা গাঙ্গুলি, মধ্য বেহালা ব্লক কংগ্রেসের সভাপতি গোষ্ঠ বিহারী জানা, জোকা ব্লক কংগ্রেসের সভাপতি পুলক মিত্র, পূর্ব বেহালা ব্লক কংগ্রেস সভাপতি শঙ্কর চ্যাটার্জি, পশ্চিম বেহালা ব্লক কংগ্রেস সভাপতি শুভাশিস কর সহ আরও কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। এদিন বেহালায় তৃণমূলের দুর্নীতি ও সিন্ডিকেট রাজের বিরুদ্ধে গৌতম সাহা বলেন, বেহালাকে গার্ডেন রিচ হতে দেব না। বেহালার মানুষের প্রাণ নিয়ে তৃণমূলকে ব্যবসা করতে দেওয়া হবে না। কংগ্রেস চুপ করে বসে থাকবে না, সব সময় এই বেআইনি কাজকর্মের বিরুদ্ধে সোচ্চার হবে তারা। আমরা যেইভাবে দেখাস কিভাবে আর দেখব, যেখানে বাংলার মুখ্যমন্ত্রী নিজের ঘরে সুরক্ষিত নয়, সেখানে সেই অপারগ মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে কি সুরক্ষা দেবে, সেটা সবথেকে বড় প্রশ্ন। এবং দুঃখজনক ঘটনা, সাধারণ মানুষের যেইভাবে প্রাণঘাতী হয়েছে সেটা গার্ডেন রিচ সারা বাংলায় প্রমাণ করে দিয়েছে। এই ঘটনা দীর্ঘদিন ধরে ঘটছিল। সারা বাংলা জুড়ে যে দুর্নীতির আঁতুড়ঘর তৈরি করেছে তৃণমূল, যেইভাবে সিন্ডিকেটের রাজ চারিদিকে ফুলে ফেপে উঠেছে, চারিদিকে যেইভাবে ছড়িয়েছে, যেইভাবে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে, সাধারণ মানুষের জমি কেড়ে নিচ্ছে। এই তো শেখ শাহজাহান, সব ইন্টার রিলেটেড, শিবু হাজরা দেখেছেন। এই সেই রকম গ্রামাঞ্চলে তো G+3 G+4 কনস্ট্রাকশন উঠবে না। এই যেগুলো শহরতলিতে ওঠে, শহরতলিতে G+3 যেগুলো হচ্ছে, গায়ে গায়ে একাগুলো জায়গা নেই, সেই রকম ভাবেই বাড়ি ভেঙে পড়েছে। ক্যান্সারের শুরু বীজ রোপণ করেছিল, আজকে গার্ডেন রিচ সেটা পুরোপুরি ক্যান্সার আক্রান্ত 4th স্টেজে চলে গেছে। বেহালায় আজকে দাঁড়িয়ে 2nd স্টেজে দাঁড়িয়ে আছে ক্যান্সারের। তাই জন্য সেই ক্যান্সারে কেমোথেরাপি ডোজ দিতে আমরা এসেছি। কোনো মা ভাই বোনের প্রাণ চলে যাবে, কালকে হুট করে যদি আপনার পাশে এই বেহালার কোনো একটা ওয়ার্ডের পাশের বাড়িটা ভেঙে পড়ে যায়, সেখানে আমার আপনার ভাই বোনেরা থাকবেন, কারোর যদি কোনো প্রাণহানি ঘটে তার দায়িত্ব কে নেবে? তার বিরুদ্ধে আজকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মধ্য বেহালা ব্লক কংগ্রেসের আমাদের মধ্য বেহালা ব্লকের সভাপতি গোষ্ঠ বিহারী জানা আছেন, আমাদের জেলার নেতা কৃষ্ণদা থেকে শুরু করে মহিলা নেত্রী সোনা গাঙ্গুলি, সবাই এখানে উপস্থিত আছে। আমাদের পার্লামেন্টে আজকে লোকসভায় ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, আমাদের প্রচুর কর্মসূচি। তার মধ্যেও আজকে আমরা শুধু আমাদের অঞ্চলের যারা কংগ্রেসের আমাদের কর্মীরা রয়েছে, আমরা শুধু থানাকে আজকে ইন্টিমেশন দিতে এসেছি। আগামী দিনে একটা কথা শুধু বলে রাখি, তৃণমূলের উদ্দেশ্যে বলে রাখি, মাথায় রাখুক, জাতীয় কংগ্রেস কিন্তু একটা অল ইন্ডিয়া পার্টি। আমাদের অধীর চৌধুরীর নেতৃত্বে, আমাদের নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে তৃণমূল যেন ভুলে না যায় জাতীয় কংগ্রেস বিগত দিনে কত বছর সরকারে ছিল। আমাদের কোনো দুঃখ নয় বিধায়ক নেই বলে, সর্বভারতীয় স্তরে আমরা তো অল ইন্ডিয়া পার্টি, আমাদের কতগুলো MLA MP আছে, এটা তৃণমূলে ভাবা উচিত। এই সিন্ডিকেট রাজ করছে তো, জাতীয় কংগ্রেস ছেড়ে কথা বলবে না। আমরা আগামী দিনে বুঝিয়ে দেবো, দিন আসছে, কংগ্রেস সরকারে আসবে, লোকসভাতে বলে আমাদের লোক আছে, এই রাজ্যে বিধানসভা নেই, অন্য রাজ্যে রয়েছে, রাজ্যসভা রয়েছে, আমাদের লিগ্যাল সেল রয়েছে, আমরা হাইকোর্টে যাবো, সুপ্রিম কোর্টে যাবো। আগামী দিনে তৃণমূলকে বুঝিয়ে দেবো জাতীয় কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।